আমাদের ম্যাক্সিমাম লোকেরই একটা স্বপ্ন থাকে, যদি আমার একটা নিজস্ব ব্যবসা হতো, আমি যদি আমার নিজের বস হতে পারতাম কত না ভালো হতো। এই চাকরির জীবন, এই কষ্টের জীবন আর কদিন। নিজের জন্য যদি কিছু করতে পারতাম। আজকে সেই প্রাসঙ্গিকতায় ভিডিওটা তৈরি করেছি। এখানে আমরা একটা বিজনেস যদি শুরু করতে হয়, একদম প্রথম থেকে সিস্টেমেটিক্যালি স্টেপ বাই স্টেপ কীভাবে শুরু করতে হয়, সব কিছু ইনফরমেশান স্টেপ বাই স্টেপ আমরা ধরে ডিসকাস করব। তাই ব্যবসা শুরু করার আগে এই ভিডিওটা সম্পূর্ণরূপে জেনে বুঝে ব্যবসাটা শুরু করা উচিত। আমরা একদম বাচ্চাদের মতো আপনাদেরকে ধরে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো ঠিক বা সঠিক কীভাবে বিজনেস শুরু করতে হয়। নমস্কার, বাংলার ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি পিকে দাস কথা বলছিলাম। আমাদের এই নতুন উদ্যোগকে সাপোর্ট করার জন্য একটা লাইক দিতে ভুল করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা সম্পূর্ণরূপে জেনে নেব একটা নতুন বিজনেস কিভাবে করতে হয়। ভিডিওর সাথে থাকুন এবং পুরো ইনফরমেশনটা ভালো করে জেনে আজই একটা ব্যবসা শুরু করুন। আমরা আপনার পাশে আছি। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. সো আমরা প্রথম যেটা দেখব, ইভ্যালুয়েট ইয়োরসেলফ। আগে নিজেকে একটু ইভ্যালুয়েট করুন। নিজেকে জানার বা বোঝার চেষ্টা করুন। আমি কি? আমার কোনটা ভালো লাগে? আমার কোন দিকে ইন্টারেস্ট আছে? আমি কোন বিষয় নিয়ে এগোলে আমার উন্নতি হতে পারে? সব কিছু পয়েন্ট টু পয়েন্ট আগে আলোচনা করুন, ডিসকাশন করুন, নিজেকে অ্যানালিসিস করুন। একটু ভাবুন, মন দিয়ে ভাবুন যে আমার কোন জিনিসটা ভালো আছে? কোন দিকে গেলে ভালো হবে? আমাদের স্বপ্ন, আমাদের যেটা প্যাশন, তার সাথে যদি আমাদের বিজনেসটা ম্যাচ করে যায় খুব ভালো হয়। ধরুন আমি পার্সোনালি লোককে মোটিভেট করতে ভালোবাসি, তাই আমি শিক্ষক হিসেবে প্রসিদ্ধ। সেরকম আমরা যেই কাজটা করছি তার সাথে যদি আমাদের একটা প্যাশন অ্যাড হয়ে যায়, সাফল্য আছে। তাই নিজেকে অ্যানালাইসিস করুন কীভাবে? তো আপনার কী, কী যোগ্যতা আছে? আপনি ধরুন ভালো রাঁধতে পারেন, রান্নার ব্যবসা করুন। ভালো গান গাইতে পারেন, গান শেখানোতে মন দিন। আপনি ভালো মোটিভেট করতে পারেন, আপনি মোটিভেশনাল ট্রেনার হয়ে যান। তো নিজেকে একটু অ্যানালিসিস করুন, ঠিক আছে? নেক্সট এবং এটাও জিজ্ঞাসা করুন যে আমি লাইফে এক্স্যাক্টলি কী ধরনের প্রবলেম সলভ করতে পারি? মানে কী ধরনের সিচুয়েশনে আমি ভালো পারফর্ম করতে পারি? সেটাকে একটু বোঝার চেষ্টা করুন। নেক্সট আ আপনি কি ব্যবসা করার জন্য মানসিকভাবে, অর্থনৈতিকভাবে তৈরি? সেটাকে একবার জিজ্ঞাসা করুন। সবগুলো প্রশ্ন ভালো করে অ্যানালিসিস করে ব্যবসা করতে আসবেন। ব্যবসা কিন্তু একটা খুব সিরিয়াস ম্যাটার। না জেনে, না বুঝে, না শিখে আসবেন না। সেই জন্যই ম্যাক্সিমাম বিজনেসে ফেইলিউর হয়। আর আমরা এই চ্যানেলে পুরো হাতে ধরে এবিসিডির মতো ব্যবসা শেখাবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। এবং ব্যবসা করার জন্য স্টেট গভর্নমেন্ট লেভেলে, সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলে প্রচুর স্কিম দিচ্ছে কিন্তু। ব্যবসা করতে পয়সাও লাগবে না। এত রকম সুন্দর, সুন্দর বিগিনার্সদের জন্য লোন স্কিম দিচ্ছে, লোনের স্কিম দিচ্ছে। বিনা পয়সায় ব্যবসা করা যাবে। যদি হেল্পের দরকার হয় যোগাযোগ করতে পারেন। আমি আইডিয়া দিয়ে দেবো কীভাবে বা কী ধরনের লোন পাওয়া যেতে পারে। যার জন্য আলাদা ভিডিও থাকবে পরে। সো আগে জেনে নিন ফিনান্সিয়াল জায়গাটা। মানে আপনার খুব টেনশন নিয়ে রিস্ক নিয়ে ব্যবসা করতে একটা ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে। সেই জন্য কিন্তু ব্যাংকের থেকে লোন পেতে পারেন, এমএসএমই থেকে লোন পেতে পারেন। সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক রকম ইনিশিয়েটিভ আছে, স্টেট গভর্নমেন্টের অনেক রকম ইনিশিয়েটিভ আছে, যেগুলোর মাধ্যমে লোন পেতে পারেন। সেটাকে কাজে লাগিয়ে ফিনান্সিয়াল জায়গাটাকে রেডি করে তবেই ব্যবসা শুরু করবেন। নেক্সট, থিঙ্ক অফ এ বিজনেস আইডিয়া। একটা বিজনেস আইডিয়া ভাবুন এবং সেটা একটা নতুনত্ব কিছু আইডিয়া। মানে একটা কথা আছে, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু দ্য থিংস ডিফারেন্টলি। যারা জয়ী হয় তারা কিন্তু নতুন কিছু করে না, একটা পুরনো জিনিসকেই নতুন প্যাকেজে করে। শুধু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করুন। একটা উদাহরণ দিই, আমাদের মেন যে অর্গানাইজেশন কনভলিউশন এডুকেয়ার, সেটা ওয়েস্ট বেঙ্গলের একমাত্র অর্গানাইজেশন যে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল লেভেলে কোচিং, ট্রেনিং এবং গ্যারান্টি সহকারে চাকরি দেয়। সো এটা আমাদের একটা ইনোভেটিভ চিন্তাভাবনা, ইনোভেটিভ প্ল্যানিং। সেটা আপনিও এরকম একটা কিছু চিন্তাভাবনা করুন যেটা ইনোভেটিভ। প্রয়োজনে যোগাযোগ করুন, আলোচনা করুন, হেল্প করব। সো এবং আপনার লোকাল লেভেলে দেখে নিন। আপনি যদি মনে করেন অফলাইন বিজনেস করবেন, এখন তো বিজনেসকে অনলাইন, অফলাইন দুটো ভাগে ভাগ করতে হবে। লোকাল লেভেলে ধরুন আপনি শাড়ির বিজনেস করবেন, তাহলে সেইভাবে লোকাল লেভেলে আপনাকে অ্যানালিসিস করতে হবে, ভাবতে হবে। পরে ডিসকাস করছি। মূল বক্তব্য হচ্ছে যে বিজনেস আইডিয়াটাকে ঠিক করুন।
আপনার মাথায় ধরুন ২-৩ রকম আইডিয়া আসছে, তাহলে আলোচনা করুন একটা অভিজ্ঞ লোকের সাথে। দরকার হলে আমাদের সাথে আলোচনা করুন। ঠিক এর মধ্যে কোনটা নিয়ে নামা যায়? ভীষণ কম্পিটিশন মার্কেটে, ১০ রকম তালে যাবেন না। একটা চুজ করে নিয়ে সেটা নিয়ে মন প্রাণ দিয়ে কাজ করুন এবং সবাই যেন আপনাকে সেইভাবেই চিনতে পারে বা সেই ব্যাপারেই। ধরুন আপনি খাবারের বিজনেস করছেন। তা আপনি আপনার এলাকার নাম্বার 1 খাবারের দোকান হয়ে উঠুন। এটাই বলতে চাইছি। নেক্সট, কি টপিকের উপর কি বিষয় নিয়ে আপনি ভাবতে পারেন? আপনি ফুড ওরিয়েন্টেড বিজনেসের কথা ভাবতে পারেন। আপনি এডুকেশন ওরিয়েন্টেড বিজনেসের কথা ভাবতে পারেন। আপনি ক্রাফটস ওরিয়েন্টেড করতে পারেন। ট্যুরিজম ট্যুরিজম ওরিয়েন্টেড করতে পারেন। আইটি রিলেটেড কোনো টপিকের উপর ব্যবসা করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এখন খুব ভালো চলছে। আমরাও ভিডিও দেব। বা গ্রাম অঞ্চলে এগ্রিকালচারাল বেসড মার্কেটিংয়ে বিজনেস কনসেপ্ট নিয়ে মাঠে নামতে পারেন। কিন্তু কিছু নতুনত্ব আনার চেষ্টা করুন। নতুন করে কিছু করতে হবে না। নতুন প্যাকেজে প্রোডাক্টটা নিয়ে আসুন। নতুন আইডিয়ায় প্রোডাক্টটা নিয়ে আসুন। সবাই যেন চলতি ভাষায় বলে খায়। সেটা যদি করতে পারেন, নতুনত্ব যদি থাকে, তাহলে কিন্তু বিজনেস হিট করবে। টেস্ট ইউর আইডিয়া উইথ ফ্রেন্ডস, মেন্টরস অ্যান্ড অনলাইন ফোরামস। যেটা ভাবলেন, যেটা বললেন, খুব বিশ্বস্ত লোকের সাথে আলোচনা করুন। তার থেকে মতামত নিন। তারপর সেটাকে অ্যানালিসিস করে মাঠে নামুন। একটু আলোচনা করে নেবেন। একা সবকিছু করতে যাবেন না। আবার সবার সাথে আলোচনাও করতে যাবেন না। কি হবে? আপনার বিজনেস আইডিয়া অন্য কেউ চুরি করে ব্যবসা করতে পারে। সো বিশ্বস্ত লোকের সাথে আলোচনা করুন এবং সঠিক আলোচনা করে তবেই মাঠে নামুন। মার্কেট রিসার্চ। মার্কেটে যে ব্যাপারটা নিয়ে ব্যবসা করবেন তার কেমন ডিমান্ড আছে, সেটা আদৌ চলবে কিনা সেগুলো রিসার্চ করুন। কেমন কম্পিটিশন আছে, একটা উদাহরণ দিই। আপনি ঠিক করলেন আপনি আপনার পাড়ায় একটা শাড়ির দোকান দেবেন। তো আপনার পাড়ায় কটা শাড়ির দোকান আছে, সেখানে কী ধরনের শাড়ি পাওয়া যায়, সেটা আদৌ চলে কি চলে না, সেইগুলো সব অ্যানালাইসিস করে সব কিছু ভালো করে আপনাকে জেনে বুঝে তবে ব্যবসাতে আসতে হবে। বোকার মতো হট করে পয়সা খরচা করবেন না, অথবা চলতি কথায় বার খেয়ে ব্যবসা শুরু করবেন না। সব কিছু জেনে বুঝে অ্যানালাইসিস করে তবে ব্যবসা শুরু করবেন। ওকে? নাহলে বিজনেসে ঝাড় খেয়ে যাবেন। নেক্সট, ভিজিট লোকাল মার্কেট, চেক অনলাইন প্ল্যাটফর্ম। আপনি অনলাইন, অফলাইন দুরকমভাবেই মার্কেটটাকে জানার চেষ্টা করুন। আজকে অনলাইনও একটা দিগন্ত। সো খালি অফলাইনে পড়ে থাকলে হবে না। তো অনলাইন ব্যাপারটাকেও অনলাইনেও দেখে নিন, আপনি অ্যানালিসিস করে নিন। অনলাইন অনেক রকম টুলস আছে, তার মাধ্যমে অ্যানালিসিস করে সিদ্ধান্ত নিন। সো যেরকম বললাম যে অনলাইন যে টুলসগুলো আছে, গুগলের মাধ্যমে, জাস্ট ডায়ালের মাধ্যমে, এদের মাধ্যমে ইনফরমেশন শেয়ারিং করে আপনি মার্কেট রিসার্চ করতে পারেন এবং আপনি খুঁজে বের করুন যে কাস্টমার কোন ইউনিক পয়েন্টের জন্য আপনার কাছে আসবে। কোন ইউনিক বিষয়টা আপনার মধ্যে আছে যেই জন্য কাস্টমার আসবে, সেটাকে খুঁজে বের করাটাই বিজনেস। এমন একটা ইউনিক জায়গা রাখুন যেটা দেখে কাস্টমার আপনার কাছে আসে। তাহলে কিন্তু আপনি বিজনেসে সফল হবেন। নেক্সট, প্ল্যান ইউর বিজনেস। একটা প্ল্যানিং করুন। হ্যাঁ? বিজনেস প্ল্যান উইথ প্রোডাক্ট। একটা প্ল্যানিং না করে মাঠে নামবেন না। মানে কিভাবে আমি এগোবো, ১ম ২ মাস কেমন চলবে, পরের ২ মাস কিভাবে চালাবো, কিভাবে বিষয়টাকে আমাকে এক্সিকিউট করতে হবে, একটা প্ল্যানিং ছক করুন। এটা এই আমি চ্যানেলে যতগুলো বিজনেস বোঝাই দেখবেন একটা ছক করে দিই। ১ম ২ মাস এটা করতে হবে, তারপর ২ মাস এটা করতে হবে, ২ মাস এভাবে একটা প্ল্যানিং করুন। প্ল্যানিং করে তারপর মাঠে নামুন। তার সাথে ফিন্যান্সিয়াল প্যারামিটারস গুলো এড করুন। ধরুন আপনি ঠিক করলেন, আমি একটা ব্যবসা করতে চাই। ১ বছর পর সেই ব্যবসা থেকে মাসে ৳১,০০,০০০ ইনকাম করতে চাই। তাহলে একটা মডেল বানান আমাকে কিভাবে চলতে হবে। পুরো অঙ্ক, ব্যবসা হচ্ছে অঙ্ক। সেইভাবে অ্যাকাউন্টসটা ভালো করে বুঝে যদি চলেন তবেই ব্যবসায় সাফল্য হবে। আর অ্যাকাউন্টস না বুঝলে ব্যবসা চলবে না। নেক্সট, যেটা বলছিলাম ফিন্যান্সিয়াল প্ল্যানিংটা অবশ্যই করে নেবেন। মানে ব্যবসা করতে নেমেছেন, একটা উদাহরণ দিই। ধরুন আপনি যে ব্যবসাটা করতে আসছেন সেই ব্যবসায় ৳২,০০,০০০ ইনভেস্টমেন্ট। তাহলে ৳২,০০,০০০ আর ব্যবসায় পার মান্থ ৳১০,০০০ করে খরচা হয়। ৬ মাসের ব্যাকআপ মানে ৳৬০,০০০। আপনি ৳২,৬০,০০০ নিয়ে ব্যবসায় নামবেন। আপনাকে ৬ মাসের ব্যাকআপ নিয়ে মাঠে নামতে হবে। তবেই ব্যবসা করবেন, নাহলে কিন্তু নয়। আর আপনার কাছে যে ফান্ড আছে, সেই ফান্ডে সামনের ৬ মাস আপনার ফ্যামিলিও ভালোভাবে চলে সেটা দেখে নেবেন। কারণ বাড়িতে অশান্তি হলে পয়সা নিয়ে ব্যবসায় মন দিতে পারবেন না। সো ফিন্যান্সিয়াল প্ল্যানিংটা ক্লিয়ার করে তবেই মাঠে নামবেন। অসুবিধা নেই। এখন আবার বলছি, বিজনেসের জন্য ব্যাংক, এমএসএমই, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ইউনিট, স্টেট গভর্নমেন্টের ইউনিট, ইভেন প্রাইভেট ইনভেস্টরও পাওয়া যায়। তারা কিন্তু
খুব সহজে বিজনেস প্রপোজালটা অ্যাট্রাকটিভ হলে ইনভেস্ট করে। এবং আপনি দেখে নেবেন যে কমাস পর বা বছর পর আপনি যে ইনভেস্ট করছেন সেটাকে আপনি তুলে নিতে পারছেন। মানে ব্রেক ইভেনে পৌঁছতে পারছেন। সব এনালাইসিস করেই ব্যবসায় নামবেন। ব্যবসা কিন্তু একটা সাবজেক্ট। পুরোটা জানবেন, বুঝবেন, তারপর ব্যবসাতে আসবেন। বোকার মতো ব্যবসা শুরু করতে যাবেন না। সো অনেক রকম এখন কোঅপারেটিভ স্কিমও আছে যেখান থেকেও আপনি ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারেন। আপনার বন্ধু-বান্ধবের থেকে সাপোর্ট নিতে পারেন। আপনার আত্মীয়স্বজন থেকে সাপোর্ট নিতে পারেন। আমি যখন ইনিশিয়াল স্টেজে ব্যবসা করেছি, আমার বন্ধু-বান্ধবরা অনেক হেল্প করেছে। অনেক জায়গায় অনেক হেল্প করেছে। সেই বন্ধুদের কাছে আমি আজও কৃতজ্ঞ। অনেক হেল্প করেছে। সো সেই জায়গাটা হেল্পটা নিয়ে বা আপনাকে সেই ফিনান্সিয়াল সাপোর্টটা নিয়ে মানে ৬ মাসের বিজনেস চালানোর খরচা একদিকে, ৬ মাসের ফ্যামিলি চালানোর খরচা একদিকে। এইটা পকেটে নিয়ে ব্যবসায় নামবেন। ঠিক আছে? নাহলে কিন্তু ওই শান্তিতে ব্যবসা করতে পারবেন না। কারণ পয়সায় টান পড়লে সব গন্ডগোল হয়ে যাবে। রেজিস্টার ইউর বিজনেস নেম। বিজনেসের একটা খুব ইউনিক নাম ভাবুন। যেমন আমরা বাংলার ব্যবসা ভেবেছি। আপনি আপনার বিজনেসের ইউনিক নাম ভাবুন। আমাদের যেটা মেন অর্গানাইজেশন কনভলিউশন এডুকেয়ার খুব ইউনিক নাম। কনভলিউশন নামটা আপনি চট করে খুঁজে পাবেন না। সেরকম একটা ইউনিক নাম আপনি ভাবুন। যেটা চট করে শোনা যায় না কিন্তু খুব ক্যাচি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। ধরুন আপনি খাবারের বিজনেস করবেন, আপনি নাম দিতে পারেন হৃদয়ে বাংলা, হৃদয়ে বাঙালি। এরকম ধরনের একটা ক্যাচি নাম আপনাকে দিতে হবে। নেক্সট এবং যদি আপনি যেই নামটা দিচ্ছেন কতগুলো টেকনিক আছে সেই নামটা দেখে নিতে হয়। আমি পরবর্তীকালে ট্রেডমার্ক করতে পারবো কিনা বা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে চান সেই নামটা আদৌ অ্যাভেলেবেল কিনা। সো সেইগুলো জেনে বুঝে সেগুলোকে ঠিকঠাক করে তবেই মাঠে নামবেন। বোকার আগে লিগ্যাল জায়গাটা ঠিক রাখবেন। নাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন না। অসুবিধায় পড়ে যাবেন। নেক্সট আর এখন অনলাইনের যুগ। যাই বিজনেসে করুন আপনার একটা অনলাইন আইডেন্টিটি রাখতে হবে। সেটা আপনি অবশ্যই বিজনেসের সাথে রাখবেন। সেটা একটা ওয়েবসাইট বানান, একটা ফেসবুক পেজ বানান, একটা ইউটিউব চ্যানেল করুন। এইভাবে অনলাইনে আপনার উপস্থিতিটা প্রকাশ করুন। চুজ ইউর বিজনেস স্ট্রাকচার। বিজনেসের স্ট্রাকচারটা চুজ করুন। মানে এখানে একটু বোঝার ব্যাপার আছে। যারা জানেন না, বোঝেন না বা একদম নতুন তাদের উদ্দেশ্যে বলছি। সঠিকভাবে জানতে হবে। ব্যবসা যখন আপনি শুরু করছেন, আপনি যে অর্গানাইজেশনটা বানাচ্ছেন সেটা একটা প্রপ্রাইটারশিপ ফার্ম হতে পারে, একটা পার্টনারশিপ ফার্ম হতে পারে, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে, একটা লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ কোম্পানি হতে পারে, একটা ট্রাস্ট বা এনজিওর আন্ডারেও আপনি একটা মডেল সাজিয়ে বিজনেস করতে পারেন। সব রকম আছে। তো আপনার বিজনেসটা কেমন সেই অনুযায়ী আপনি অর্গানাইজেশনটা ফর্ম করবেন। ঠিক আছে? বুঝতে পারলেন কি বললাম? আপনি কী ধরনের ব্যবসা করেন? ধরুন আমরা এডুকেশন বিজনেস করি। আমরা বিভিন্ন কোর্স করাই, ট্রেনিং করাই। তো আমরা ট্রাস্টের আন্ডারে বিজনেসটা রান করি। আবার আমাদের আরও ২-৩ রকম বিজনেস আছে সেরকমভাবে আবার প্রাইভেট লিমিটেডও আছে। সব রকমভাবেই ব্যবস্থা করা আছে। তো বিজনেসটা কী করতে চাইছেন? সেটা ভালো করে জেনে বুঝে অর্গানাইজেশন বানাবেন। যদি অসুবিধা হয় জেনে নিন। আমাদের সাথেও ডিসকাস করতে পারেন। না জেনে মাঠে নামবেন না। দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবসা করছি। যাদবপুর থেকে মাস্টার ডিগ্রি করেছি। যথেষ্ট নলেজ আছে ব্যবসার ব্যাপারে। তাই আশা করি সঠিক উপদেশ দিতে পারবো। সঠিক মানসিকতা নিয়ে যোগাযোগ করুন। স্ক্রিনের ফোন নাম্বার দেখা যাচ্ছে। সহযোগিতা করা যাবে। নেক্সট আপনি কি ফরম্যাটের কোম্পানি বানাবেন সেটা দেখে নিন। ঠিক আছে? সেটাকে যদি আপনার লোন ফোনের দরকার হয় বা অন্য সাপোর্টের দরকার হয় আপনি এমএসএমইতে রেজিস্টার করান। আপনি স্টার্টআপে রেজিস্টার করান তাহলে লোন টোন পেতে সুবিধা হয়। সেগুলো একটা প্রসেস আছে। সেটার জন্য আলাদা ভিডিও আমরা দেবো। দরকারে যোগাযোগ করতে পারেন, হেল্প করব। সো আপনার বিজনেস ব্যাপারটাকে কোন ফরম্যাটে করবেন স্ট্রাকচারে সেটা দেখে নিন। নেক্সট হচ্ছে লিগাল ইস্যুস। ব্যবসা করতে গেলে পেপারপত্র সব ক্লিয়ার রাখতে হবে। ধরুন আপনি ছোট করে শুরু করছেন, তাহলে প্রপ্রাইটারশিপ ফার্ম দিয়ে শুরু করুন। ট্রেড লাইসেন্স বের করুন, ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, জিএসটি নাম্বার বের করুন। ঠিক আছে? তারপর আপনি উদ্যমে মানে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এমএসএমই রেজিস্ট্রেশন, উদ্যমে রেজিস্ট্রেশন করুন। একটা আইএসও সার্টিফিকেশন করুন। করে ব্যবসা শুরু করে দিন। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক স্টেপ। তো লিগ্যাল ডকুমেন্টসগুলো ঠিক করে নেবেন। যদি খাবারের বিজনেস হয় তাহলে তার সাথে ফাসাই লাগে। যদি সিকিউরিটি বিজনেস হয় তাহলে বাসরা লাগে। তো এরকম বিভিন্ন রকম একটা আ লেবেল বা সার্টিফিকেশন আছে সেটা ফলো করুন। লেবার ল যেটা আছে, সেফটি ল যেগুলো আছে সেগুলোকে মেনে চলুন। তাহলেই দেখবেন আপনার ব্যবসা যখন দেখুন ব্যবসা যখন করতে নেমেছেন ভাববেন আমি সফল হবো সেটা নিয়ে নামতে হবে। সেটার জন্য আলাদা ক্লাস দেবো। কী করে মাইন্ড ফিক্সড আপ করতে হয় বিজনেসের জন্য আলাদা ক্লাস দেবো। তো
ধরেই নেবেন আমি ব্যবসায় সফল হব। কিন্তু যদি আইনত জায়গাগুলো ঠিক করে না মাঠে নামেন, ব্যবসাটা হয়তো তত্ত্বর করে চলছে, এমন একটা গ্যাড়াকলে পড়ে গেলেন, ব্যবসা নষ্ট হয়ে যাবে বা ব্যবসা বারোটা হয়ে যাবে। তো সেটাকে মাথায় রাখতে হবে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সেইভাবে কিন্তু কাজটা করতে হবে। সো আমাকে খেয়াল রাখতে হবে যে আমি সব রুলস রেগুলেশন প্রপারলি মেনে চলছি কিনা। পেপারস ওকে থাকতে হবে, রুলস রেগুলেশন ঠিকঠাক থাকতে হবে। অ্যাকাউন্টিং সিস্টেম, ব্যবসা যখন করতে নেমেছেন, দরকার হলে ১ম ডায়েরিতে ৳১ খরচা হলেও সেটা লিখে রাখবেন। A to Z ক্যালকুলেট, দিনে ০.৫ ঘন্টা সময় দেবেন হিসাব রাখার জন্য। আর ব্যবসার হিসেব ১ম নিজেই রাখুন। একদম অন্যের হাতে ছাড়বেন না। হিসেব যদি না বোঝেন, ব্যবসা করবেন না, ডুবে যাবেন। পয়সা ধ্বংস হয়ে যাবে। ১ পয়সা খরচা করলেও তার হিসাব রাখবেন। যে পাই টু পাই পয়সার হিসাব রাখতে পারবে, সেই ব্যবসা করতে পারবে এবং যে পাই টু পাই পয়সার হিসাব করতে পারবে, সেই জীবনে বড়লোক হবে। কারণ যে পয়সাকে বোঝে, পয়সার মর্যাদা দেয়, তার কাছেই পয়সা আসে। আপনি ভেবে দেখুন, আপনি যদি একটা মেয়েকে ভালোবাসতে যান, তাকে যদি সত্যিই ভালোবাসেন, মন থেকে ডাকেন, সেই আপনাকে ধরা দেয়। সেরকমই পয়সাও ওরকম ব্যাপার। পয়সাকে আপনার সেইভাবে সাধনা, রেসপেক্ট, ভালোবাসা দিয়ে যদি ডাকেন, পয়সা আপনার কাছেও আসবে। পয়সা উড়ে বেড়াচ্ছে, খালি ধরতে হবে। তো কিছু সফটওয়্যার ট্যালি সবচেয়ে ভালো চলে। জোহো আছে, কুইক বুকস এগুলো দিয়ে করতে পারেন। কিছু অ্যাপও আছে, তার মাধ্যমেও করতে পারেন। মেইনটেইন রেকর্ডস অফ ইনকাম, এক্সপেন্সেস, ট্যাক্সেস যেটা বললাম, ইনকাম, এক্সপেন্ডিচার এগুলো পাই টু পাই হিসাবে রাখুন। ১ম দিকে যদি অসুবিধা হয় পার্ট টাইম অ্যাকাউন্টেন্ট রাখুন। সপ্তাহে ১ দিন করে সে হিসাবগুলো নিয়ে যাবেন, সেরকম রাখুন। পরবর্তীকালে নাহলে ফুল টাইম রাখবেন। ১ম এ নিজেও রাখতে পারেন। মাসে একবার ওনাকে দেখাতে পারেন ঠিক আছে কিনা। তো সেইভাবে অ্যাকাউন্টসটা মেইনটেইন করুন। সিলেক্ট বিজনেস লোকেশন ওয়াইজলি। ধরুন যদি অফলাইন ব্যবসা করেন, তাহলে কোথায় করছেন? ধরুন আপনি একটা ফাস্ট ফুডের দোকান দেবেন। তাহলে রাস্তার উপর, মেইন রোডের উপর, বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন যেখানে অনেক লোকজন থাকে বাজারের মধ্যে, সেখানে করাটা ভালো। তাহলে লোকজন জড়োয়াত্রা ভালো হবে, বেশি লোকজন জমা হবে। আপনার তাহলে সেখানে অনেক কাস্টমার এট এ টাইম পেয়ে যেতে সুবিধা হবে। সো সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। সো লোকেশনটা দেখে শুনে বুঝে চুজ করবেন। আ যেটা সিটি যেখানে হোক, যেখানে আপনি দোকান করবেন যাতে লোকজন আসে, লোকজন দেখতে পায়, এরকম লোকেশন চুজ করে কাজ করতে হবে। তাতে যদি একটু ভাড়া বা খরচা বেশি হয় সেটা করবেন। তো বিজনেস লোকেশনটা বুদ্ধি করে চুজ করবেন। তো সেটা মানে ভা যখন জায়গাটা নিচ্ছেন, যখন পছন্দ হয়ে গেল, একদম লিগাল এগ্রিমেন্ট করবেন। একদম ডকুমেন্টস, ওনারের সব ডকুমেন্টস দেখে নেবেন, আপনার সব ডকুমেন্টস সাবমিট করবেন, প্রপার এগ্রিমেন্ট করবেন, সেটাকে নোটারি করবেন। করে লিগাল জায়গাটা ক্লিয়ার রাখবেন। আইনের জায়গাটা ঠিক থাকলে না কেউ পিছনে লাগতে পারবে না। আর ব্যবসা যখন আপনার ভালো হবে, আপনার অনেক কম্পিটিটর তৈরি হবে, আপনার পিছনে লোক লাগারও তৈরি হবে। তো আপনি আগে থেকে পেপারসগুলো ক্লিয়ার রাখবেন। যদি কোনো হেল্পের দরকার হয়, আবার বলছি যোগাযোগ করবেন। আমরা সর্বতোভাবে সহযোগিতা করব। হায়ার ইউর টিম। এবার সবই তো হলো, ব্যবসা শুরু করবেন, সবকিছু ঠিক আছে। এবার কয়েকজন লোককে তো হায়ার করতে হবে। সেটা একটা ভুল হয় এখানে যে আমার ভাই আছে, আমার কাকার ছেলে আছে, তাকে নিয়ে নিলাম। এটা করবেন না। ধরুন আপনার যেই লেভেলে ২ টো লোকই লাগবে। প্রপার ওয়েতে অ্যাডভার্টাইজমেন্ট করুন, ১০ টা লোককে ডাকুন, একটা ইন্টারভিউ করুন। তার মধ্যে একটা লোককে বেছে তুলুন। এটা হচ্ছে আমার মতামত। প্রপার ওয়েতে চলুন এবং আজকে আপনি ছোট ব্যবসা করছেন। কালকে আপনার ব্যবসা অনেক বড় হবে। তাই ১ম দিন থেকেই নিয়ম মেনে চললে অনেক ভালো হবে। তো এটাকে খুব ভালো করে এনালাইসিস করেই নেবেন। সেই অনুযায়ী আপনার টিমকে তৈরি করবেন এবং সেখানেও লিগ্যাল কমপ্লেইন্সগুলো দেখে নেবেন। দরকার হলে যাকে নিচ্ছেন তার পুলিশ ভেরিফিকেশন করে নেবেন। এখন মানুষের কোনো ভরসা নেই। সবকিছু দেখে তার ব্যাকগ্রাউন্ড চেক করে তবেই নেবেন। সে ধরুন আগে চাকরি করত, তাহলে সেখানে চাকরি কেন ছেড়েছে সেটা শুনে নেবেন। হয়তো সে কোনো আজে-বাজে কাজ করে যেজন্য চাকরি থেকে বের করে দিয়েছিল, সেটাও আপনি শুনে নেবেন। সব জেনে বুঝে এনালাইসিস করে তারপর তাকে বিশ্বাস করে আপনার টিমে নিয়ে নেবেন। নেক্সট, মার্কেটিং প্ল্যান। ব্যবসা কিন্তু ১ম দিকে দাঁড় করাতে হলে মার্কেটিংটা খুব স্ট্রং হতে হবে। একটা খুব ইনোভেটিভ মার্কেটিং প্ল্যান করুন, নতুন চিন্তাভাবনা দিয়ে। সেটা কিন্তু আর এখন মার্কেটিং অফলাইন বন্ধই হয়ে গেছে বলতে গেলে। অনলাইনেই হয়। আপনি Facebook, YouTube, Google এদের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে মার্কেটিং করতে পারেন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে বেস্ট টুল। যদি কোনো ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে হেল্প দরকার হয়, আমাদেরকে বলবেন। আমরা যতটা পারি সহযোগিতা করব। কারণ আমাদের কোম্পানির টোটাল ডিজিটাল মার্কেটিংটা আমরা নিজেরাই করি।
সো আপনাকে আইডিয়া বা হেল্প করতে পারবো। মার্কেটিং পার্টটা আমার দৃষ্টিভঙ্গিতে ডিজিটাল মার্কেটিংই ঠিক আছে। খানিকটা অফলাইন মার্কেটিং করতে মানে পোস্টার, ব্যানার, বাট জোর দিন ডিজিটাল মার্কেটিংয়ের উপর। এবং সেখান থেকে যে কনট্যাক্টসগুলো আসছে, যোগাযোগগুলো আসছে সেগুলোকে সঠিকভাবে ফলো আপ করুন। ফলো আপ না করলে কিন্তু হবে না। সঠিক ফলো আপ করে তারপর সেটাকে কাজে লাগান। আর যেহেতু আমরা বাংলায় ব্যবসা করছি, বাঙালি, আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাই আমরা ফলো করব। আমরা যা করব বাংলা ল্যাঙ্গুয়েজে নামগুলো একটু বাংলার আবেগটা আনতে হবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। এবং প্রথম কিছু রেফারেল, সবাই খারাপ হয় না। কিছু রেফারেল, কিছু চেনাশোনা বন্ধু-বান্ধব তাদের সহযোগিতা নিয়ে মার্কেটিংটা শুরু করুন এবং একটা কনসিস্টেন্টভাবে ধরুন মার্কেটিং করছেন, হয়তো রেসপন্স আসছে না, করে যাবেন। ধরুন ডিজিটাল মার্কেটিং শুরু করলেন, ১ মাস করলেন, ভালো রেসপন্স পেলেন না, বন্ধ, সেটা না। করে যান। ২-৩ মাস, ৪ মাস চালিয়ে যেতে হবে। তারপরে রেসপন্স আসা শুরু করবে। সো আপনি কন্টিনিউ সেটা করে যান। ঠিক আছে? এখন কি হলো? আপনি আপনার ব্যবসা বড় হলো। আপনার ব্যবসা এখন দাঁড়িয়ে গেছে। ব্যবসাকে বড় করতে হবে। নিজের ব্যবসাটাকে নিজের জায়গায় বড় করুন। আপনার আরও ফ্র্যাঞ্চাইজি দিন। আরও পার্টনার জোগাড় করুন, আরও অ্যাসোসিয়েট জোগাড় করুন, করে আপনার আইডিয়াটা আরও মাল্টিপ্লাই করুন। তাহলেই ব্যবসাটা বড় হবে। সো আপনি বিজনেস যখন একটা স্টেজে আসবে, সেটাকে মাল্টিপল করতে হবে, সেটাকে আরও বাড়াতে হবে। ওই আপনার আইডিয়াটা মাল্টিপল করে চারদিকে ছড়িয়ে দিন। আপনার বিজনেস সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে যাক, সেই প্রত্যাশা আমি রাখব। তো আর একটা জিনিস মনে রাখবেন, ব্যবসায় ফিডব্যাক। কাস্টমার কি বলছে? আপনি হয়তো খুব ভাবছেন, আমি খুব ভালো করছি, ভালো ব্যাপার। কাস্টমার ফিডব্যাকটা নেবেন। কাস্টমার হচ্ছে ভগবান। সো কাস্টমার ফোকাস হতে হবে আপনাকে। কাস্টমার যা চাইছে, যেভাবে চাইছো, সেই অনুযায়ী আপনি কিন্তু এগোবেন বা সেভাবেই কাজ করবেন। অ্যাডপ্ট নিউ টেকনোলজিস লাইক সিআরএম অ্যান্ড ডিজিটাল বিলিং। আর একটু ব্যবসা করতে গেলে না টেকনোলজিটাও শিখতে হবে। টুকটাক টেকনোলজিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলো শিখতে হবে। সেটা শেখাটা খুব দরকার। তাহলে দেখবেন অনেক কঠিন কাজ সহজ হয়ে যাচ্ছে। এখন এআই, চ্যাটজিপিটি, এদিকে মেশিন লার্নিং, এইসব ব্যাপারগুলো, ডেটা সায়েন্স আসার জন্য ১০ জনের কাজটা একজন করে ফেলছে। তো সেই জন্য আপনারও অনেক কাজে লাগবে আপনি যে টেকনোলজিটা শিখে নেন। আমি বলব ব্যবসা করতে গেলে আপনি টেকনোলজিগুলো ভালো করে শিখে নিন। মানে মিনিমাম লেভেলে Facebook কী করে চালাতে হয়, Facebook মার্কেটিং কীভাবে করতে হয়, YouTube মার্কেটিং, সেটা বেসিক লেভেলে আপনার জানাটা খুব দরকার। আর প্রফিট যেটা আসছে সেটাকে প্রথমেই তুলে নেওয়ার দরকার নেই। আবার ইনভেস্ট করুন, আবার ইনভেস্ট করুন। একটা স্টেজের পর যখন হবে, সেটা হিসেব করে সবকিছু করে তারপর চলবেন এবং চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি বিজনেসটাকে দাঁড় করাতে। তাহলে আমরা যদি টোটাল ব্যাপারটাকে সামারি করি, কি দাঁড়াচ্ছে? সো কি সাকসেস ফ্যাক্টর গ্রো বিজনেস? স্টার্ট স্মল বাট প্ল্যান বি। ছোট করে শুরু করুন। সবকিছু শুরু একের পর ২ হয়। রাতারাত বড় কিছু করার চেষ্টা করবেন না। ১, ২, ৩, ৪ এরকম করে ১০০ তে যান। তারপর কারণ কি? যদি কখনো নেগেটিভ পরিস্থিতি হয়, তখন পড়লে ১০০ র পর ৯৯ হয়। যদি ১ থেকে ১০০ তে যান, পড়ে গেলে ১০০ থেকে ১ এ চলুন। আর ওঠাপড়া লেগে থাকবে বিজনেসে। তো সেই জন্য সেইভাবে প্রস্তুতি নিন। আ লোকাল মার্কেটটাকে বুঝুন। মার্কেট কখনো ফ্ল্যাকচুয়েট করলে কেন হচ্ছে, নেগেটিভ হলে কেন হচ্ছে, এটা জানার চেষ্টা করুন এবং আইন কানুন মেনে কাজ করুন। ঠিক আছে? লোকাল থানায় একটা খবর দিয়ে দিন, একটা চিঠি দিয়ে দিন। এইভাবে নিয়মকানুন মেনে কাজ করলে অনেক সুবিধা হয়। আর ডিজিটাল টুলগুলো অবশ্যই ইউজ করুন এবং কাস্টমার হচ্ছে ভগবান। অনেক সময় খারাপ লাগবে, বাট কাস্টমারের কথাই শেষ কথা। তাকে ভগবান মেনে কাজ করতে হবে। এটা কিছু করার, এটা ব্যবসার নিয়ম। কাস্টমার যেন সব অ্যাঙ্গেল থেকে স্যাটিসফাইড হয় এবং আপনার ব্যবহারটাও যেন সেরকম থাকে। তাহলে কিন্তু ব্যবসা অনেক দূর চলবে। সো এই ছিল আমাদের মূল বক্তব্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সুন্দর করে একটা ব্যবসা শুরু করুন। প্রচুর অর্থ উপার্জন করুন। আর সবার শেষে আমাদেরকে ফোন করে একবার থ্যাংক ইউ জানান। চ্যানেলের সাথে থাকুন। নতুন বিজনেস শেখার জন্য, নতুন আইডিয়া পাওয়ার জন্য, নিজেকে মোটিভেট থাকার জন্য, নিজেকে অ্যাক্টিভেট রাখার জন্য। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।